বাড়িতে আছো ভাই? আছি বন্ধু, আছি। দোষ একই বন্ধু। ভালো আছে তো দোষ? একই আছি বন্ধু। বাল্যকালের বন্ধু তুমি আমার। এক ভোটার দিয়ে তুমি পার হয়েছিলে তোমার আব্বা জানকে নিয়ে। ঠিকই আছে বন্ধু, ঠিকই বলছো। আর এক ভোটার দিয়ে আমি পার হয়েছি আমার মা নয়নকে নিয়ে, আমার ইন্দ্রাণীকে নিয়ে। মনে আছে দোষ? আছে, কিন্তু বলছি আমার নয়ন কেমন আছে? কি হয়েছে দোষ? বহুত দুঃখের কথা। কি কথা? দুঃখের কথা শুনলে দোষ মাথা ঘুরিয়ে যাবে। কেননা এর থেকে আমার পুলিশ পিছনে ধাও করেছিল, একদিকে আমার মা নয়ন নিরুপায় হয়ে আমি ঠাকুরের কাছে সততা করেছিলাম। সততা করে আমি আমার মা নয়নকে এক ছেলের হাতে আমি বিবাহ দিচ্ছি দোষ। কেননা আমি আমার মা নয়নকে অন্ধর হাতে আমি মানি না। স্বামী ভালো না থাকে, দৃষ্টি না দেখা হয়, তার কাছে ওকে মানায় না। কি করবো এ বিয়ে আমি মানি না দোষ। আমি যে সততা করেছি ঠাকুরের হবে না, মানব না তোমার সততা। দরকার হলে ওই অন্ধের কাছ থেকে ছেড়ে নিয়ে একটা ভালো পাত্র থেকে সব পাত্র বিয়ে দেব। হাতে সময় ছিল না দোষ, সান্ত্রিক সময় ছিল। ওই সান্ত্রিক সময়ের মধ্যে আমার মা নয়নকে আমি বিয়ে দিয়েছি। না, এ বিয়ে মানবো না, এ বিয়ে কিছুতেই মানবো না আমি। কেন দোষ? ছোট থেকে মানুষ করেছিলাম নয়নকে, কিন্তু আমি তো জানি না অন্যের হাতে বিয়ে দিবা এটা আমি সহ্য করবো না। আমি যে নিরুপায় হয়েছিল নিরুপায়। কি করবো দোষ? শোনো দোষ, ওই সব কথা ছাড়ো না কেন? হ্যাঁ, ওই যে ওই গ্রামের বাড়িতে ভুল তো হয়ে গেছে, ভুল বলো করে ফেলেছি। সংসন্তান হবে না, দ্বিতীয় আর মেয়েকে নিয়ে আনা যাবে না। শোনো, ওই পাড়ার ওই গ্রামের কতগুলো মা বোন বাচ্চা কাচ্চা অনেক অনাহারে দোষ, তারা অনাহারে দিন কাটতেছে। তাদের সহযোগিতা করতে হবে দোষ, করতে হবে, কিন্তু সহকারী করবো। কিন্তু পড়ার পরে আমার মা নয়নকে আমি হাত থেকে ছেড়ে নিব, তাতে তবেই আমার মন শান্তি হবে। কিন্তু মানি না, আমি মানব না।